এখন বাজে 11:30। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিন তো জানো পুজো আচ্ছা থাকে একটু, তো সেটাই আমি করছি। এখন উঠে গেছি সকালবেলা, সকালবেলা বলতে খুব সকালে না, উঠে গেছিলাম 8টার সময়, আবার শুয়ে পড়েছি। তারপরে উঠেছি হচ্ছে 9:30। তো উঠে স্নান টান সেরে এখন এই পুজো নিয়ে বসেছি, পুজোর সব কিছু নিয়ে। একটুকু তো নিয়ম করতেই হবে, অতটা নিয়ম হয়তো পারি না, বাট যেটুকু করা দরকার সেটুকু করতে হবে, সেটাই করছি আর কি। আর মেয়ে আমার পাশে বসে বসে এখন রাইমস দেখছে, ঘুরছে ফিরছে খেলছে, আমাকে মাঝে মাঝে এসে বিরক্ত করছে, এই করছে। ওর বাবা অফিস বেরিয়ে গেল 11:15-এ। আমার পুজো জাস্ট কমপ্লিট হলো, পাক্কা পুরো হাফ অ্যান আওয়ার লাগলো আমার পুজো কমপ্লিট হতে। যতটুকু আমি পারি ততটুকু করি, অত স্ট্রিক্ট নিয়ম মেনে তো করতে পারি না। তুলসী তলাটাও দেখো, এই যে আমার তুলসী গাছ, আর এই তুলসী গাছে আমি জলশঙ্খ দিদি ছিঁড়ে নিয়ে। 1:30 বাজে চললো, এবার ওকে খাওয়াবো। আমার খাওয়া কমপ্লিট। সকাল থেকে এত পরপর কাজ চলে না, মানে হাঁপিয়ে যাই আমি। কখন ওকে খাইয়ে বিছানায় গিয়ে একটু ওকে ঘুম পাড়িয়ে আমি ওর পাশে শোবো, আমি সেটাই ওয়েট করছি। সিরিয়াসলি আমি আর মানে পারছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না, এত টায়ার্ড লাগছে, এত কষ্ট। এবার একে ঘুম পাড়াতে নিয়ে যাব, দেখি কতক্ষণে ঘুমোয়। না আমিও একটু শোবো আজকে, আমারও ভালো লাগছে না শরীরটা। ওঠার পর ব্যালকানিতে এলো, দাও, ব্যালকানিতে এলো, থ্যাংক ইউ সোনাটা। বাইরে এখনো রোদ। বাইরে এখনো চড়া রোদ, চড়া রোদ একদম বাইরে। আমাদের এখান থেকে আগে ওই মেন রোডে ওইখানে গাছগুলো কেটে দিয়েছে, দেখা যেত না, এখন দেখা যাচ্ছে মেন রোডে সব গাড়ি ফাড়ি যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ গাড়ি বাস ফাস সব গেল, ওটা হচ্ছে মেন রোড, মানে হাইওয়ে আর কি। কতদিন হয়ে গেল কোথাও একটু ঘুরতে যাইনি, প্রায় 5 বছর হয়ে গেছে কোনো লং ট্রিপে আমরা যাইনি। সেই 5 বছর আগে গেছিলাম মরিশাসে, তারপরে কোথাও যাইনি। আর কত দিন হয়ে গেল এই আশেপাশে টুকটাক কোনো মলেতেও যাইনি, তা এত যেতে ইচ্ছে করছে ঘুরতে যেতে বা এই আশেপাশে মলে। তো হবে না, ও অফিস থেকে তাড়াতাড়ি আসতেও পারবে না ওর বাবা, যে একটু বেরোবো আমরা। ছুটি কালকে ছুটি ছিল, তো কালকে ছুটিটা জাস্ট বাড়িতেই কাটানো হলো, আর কোথাও আর বেরোয়নি। বলে ছুটির দিন আর ইচ্ছে করে না বেরোতে। তো সব থেকে বড় কথা হচ্ছে খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। মামা ডোন্ট ডু, লং ট্রিপ বা একটা লং ভ্যাকেশনে খুব যেতে ইচ্ছা করছে, ভীষণ যেতে ইচ্ছা করছে, একটা ভীষণ একটা ব্রেক চাই। ভালো লাগছে না, সিরিয়াসলি আর ভালো লাগছে না। ওকে অ্যাপেল বয়েল দেবো না, তার কারণ হচ্ছে ওর পেটটা ঠিক নেই, পেটটা একটু প্রবলেম করেছে, ওর পটিটা ভালো হয়নি, তো অ্যাপেল বয়েলটা ওকে দেবো না। আমি এখন কী করবো, এখন তো আমার কোনো কাজ নেই, এখনও বিস্কিট খাচ্ছে, আমার আপাতত এখন কোনো কাজ নেই। তো আমি রাত্রিবেলা যে রান্না হবে আমাদের, রান্নার সব জিনিসপত্রগুলো কেটে নিই। আলু পটলের তরকারি হবে আজকে, না ভেজ নিরামিষ, তো তরকারিগুলো কেটে রেখে দিই। আমি রাতের ওবেলা রান্নাবান্না সব কিছু কেটে নিলাম, আলু পটল আদা টমেটো। মামা মামা টেক ইউর বটল অ্যান্ড কাম, টেক ইউর বটল, টেক ইউর বটল, কাম।
ওবেলা আমার আলু পটলের সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেল, শুধু জাস্ট ওর বাবা ঢুকবে, দেন আমি রান্নায় যাব, কারণ এখন আমি রান্নায় যেতে পারছি না। আমি রান্না করছি, ও বাইরে গ্রিলে গিয়ে গ্রিলের ওপরে উঠে যাচ্ছে, আর এখন আমাদের বাইরের লক দরজাটাও খুলতে পারে, সেজন্য এখন আমি রান্না স্টার্ট করছি না। ড্রিঙ্ক সাম ওয়াটার, কাম। কালকে ওর বাবার তো ছুটি ছিল, তো ওর বাবা বিকেলে একটু বেরিয়েছিল, বিকেলে বলতে 4টে নাগাদ বেরিয়েছিল, কিছু অফিসের ডকুমেন্টস প্রিন্ট করার ছিল আর কিছু জেরক্স করার ছিল, তো সেই কারণে বেরিয়েছিল। ওর বাবা যখন সব কিছু করে ফিরছিল তখন আমি ওকে নিয়ে বাড়িটা বেরিয়েছিলাম, কমপ্লেক্সটা বেরিয়েছিলাম। এত পাকা হয়েছে, যাকে দেখছে মানে ও তো যদি ওর সামনে যদি 10টা লোক যায় তো 10টা লোকের কোলেই উঠে পড়বে ছুটে গিয়ে, হাত এরম বাড়িয়ে। যাকে দেখছে মামা, যাকে দেখছে তার কাছে গিয়ে হাই 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 এরম করছে। মানে সে মানে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে 60-70 বছর, 60-70 বছরের একজন বয়স্ক মানুষ সবাইকে হাই করে একটা ফ্লাইং কিস। এবার যে যা বলছে তা সেই কথাগুলোকেই রিপিট করছে। এবার বলছে ওয়াও হোয়াট আ স্মার্ট বেবি, সাচ আ সোশ্যাল বেবি, এবার সবাই বলছে। এবার দুটো বাচ্চা মানে এর থেকে বড় মোটামুটি এর থেকে 2 বছরের বড় দুটো ছেলে। এবার দুটো ছেলে হেঁটে যাচ্ছিল আমাদের মেন গেট থেকে, মানে কমপ্লেক্সের মধ্যে ঢুকছে আর কি, তার বাবা মাও আছে সাথে। ছুটে গেছে সে বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে ওর বাবা মা বলছে ওর ছেলেটাকে যে ডু হাইফাই করছে না, একটু শাই টাইপের ছেলে দুটো, করছে না। কি করেছে, ছেলেটার হাতটাকে এরকম টেনে, ছেলেটার হাতটা পকেটের মধ্যে ঢোকানো ছিল, হাতটাকে টেনে বের করে তারপরে হাইফাই করছে। সবাই কি হাসছে একে দেখে, প্রচন্ড হাসছে একে দেখে। আর যার কাছে যাচ্ছে যাকেই দেখছে তার কোলে উঠে পড়ছে। এতটাও স্মার্টনেস ভালো নয় বা এতটাও সোশ্যাল ভালো না যে যার কাছে পারছে তার কাছে কোলে উঠে যাচ্ছে। এটা এখন হয়তো চোখে রাখছি বলে ঠিক আছে, কিন্তু যদি এটা আস্তে আস্তে বড় হলে যদি এই হ্যাবিটটা থেকে যায় তাহলে একে একা বাইরে ছাড়া খুব মুশকিল হয়ে যাবে। বড় হলে পরে একে সেই মতন বোঝাতে হবে জিনিসটা যেটা ঠিক নয়, তখন আশা করি আস্তে আস্তে এই জিনিসটা চলে যাবে ওর, যে যাকে দেখবে তার কাছেই ছুটে চলে যাচ্ছে, কোলে উঠছে। তো আমার মনে হয় না পরে এই জিনিসটা হ্যাবিটটা থাকবে, দেখা যাক, না থাকলেই ভালো। দেন একটা বাচ্চা কি করছো বলো, সে হাই টু অল, সে হাই টু অল, সে হাই বলো, কি করছো? অতিরিক্ত স্মার্ট, মানে আমি পেরে উঠি না বাইরে একে বের করতে, আর ওকে নিয়ে বেরোয় না। তার কারণ এই একটাই রিজন, ও যদি বেরোলে পরে ও যদি 20খানা লোক দেখে ওর মানে মানে যাওয়া আসার রাস্তায়, চুপ করবি, ও যাওয়া আসার রাস্তার মধ্যে যদি ও 20খানা লোক দেখে তো 20টা লোকের কোলে এরকম হাত করে কোলে উঠে পড়বে। কে কোন লোক কোথা থেকে আসছে, জামা কাপড় কি অবস্থা, কার কি আছে না আছে বলা তো উচিত না, আমরা জানিও না সেরকম ভাবে। আর ওরা যখন দেখছে যে একটা বাচ্চা এরকম হাত বাড়িয়ে ছুটে আসছে ওদের দিকে, তো অটোমেটিক অবভিয়াসলি কোলে নিয়ে নেয়। এ তো বুঝবে না, এ আর কি বুঝবে এখন। আর আমি নাও করতে পারি না, হাতটা টেনে ধরে রাখি, কারণ হাতটাকে ছাড়িয়ে একেবারে তাদের কোলের মধ্যে উঠবে বলে চলে যায়। এই কারণে আমি ওকে নিয়ে না বাইরে বেরোই না, একদম বেরোই না, ওকে খুব রেয়ার ওকে নিয়ে আমি বাইরে বেরোই। পার্কেও আমি নিয়ে যাই না। পার্কে মাঝখানে একদিন নিয়ে গেছিলাম, যে কটা বাচ্চা ওখানে খেলছে সব কটা বাচ্চার কাছে যাচ্ছে, জড়িয়ে ধরছে, ওর খেলনা নিয়ে। বাচ্চা ঠিক আছে খেলনা নিয়ে টানবে, মানে খেলার থেকেও পার্কে ওখানে খেলার থেকেও বাচ্চাদের যে গার্জেনগুলো রয়েছে তাদের কাছে গিয়ে কোলের মধ্যে উঠতে চাইছে কোলের মধ্যে। I don't know where is your Gadar. I don't know. Where Gadar? I don't know. আর পার্কে বাচ্চাগুলো তো খেলে, এবার সব বাচ্চা তো সমান নয়।
সবাইকে কিরম করে জড়িয়ে জড়িয়ে জাপটে জাপটে ধরছে। এবার সবাই তো সেটা ভালো চোখে দেখেও না, কে কি চোখে দেখবে না দেখবে তার কোনো ঠিক নেই। মাগুলোর কাছে চলে যাচ্ছে, বাবাগুলোর কাছে চলে যাচ্ছে, তাদের কোলে উঠছে। কেউ তো ওরকম ভাবে কোলে না নিয়ে, কি রে মাম্মা? ও বিগ বাস্কেটে থাক, পাপা এসে দেখবে। সেই কারণে আমি ওকে একদম নিয়ে বেরোতে চাই না। নো পেসিফায়ার নাও, নো পেসিফায়ার নাও। Pacifier is here. Here is pacifier. Ask, where is pacifier? Ask, where is pacifier? Why are you asking to me? Ask here, where is pacifier? What happened? Just stand properly. What's your name? কালকে জিজ্ঞেস করছো দুজন ওকে, হোয়াটস ইউর নেম? আথিবা আথিবা আথিবা। তারপর আমি ওটাকে কারেক্ট করে দিলাম, আদ্রিতা। I don't know where is pacifier. Where? I don't know where is your pacifier and where is your cutter. I don't know. Really, I don't know. What? Pacifier. তোর বাবা আমাকে বাধ্য হয়ে রাত্রে বললো যে ওকে নিয়ে আর বেরোবে না, পরে আবার বেরোবে, এই মুহূর্তে বেরোনোর ওকে দরকার নেই। তো তো ওকে নিয়ে আর আমি রিসেন্টলি আর বেরোবো না। বাবা তো বললো 6:30-তে চলে আসবে, এখন বাজে হচ্ছে 6, এখন বাজে হচ্ছে 6 o'clock. Papa is in office. You want to see Papa? Papa, Chaku. No Chaco. Where's your ball? Ball. Pinabe, calm down. To whom you're calling? Where doggy? Doggy, where doggy? তোর বাবাকে এক্ষুনি ফোন করলাম, বললো একটু পরে আসছে, বেরোবে। মাম্মা আরাম করিস না, নামিয়ে দেবো কিন্তু আবে। ভদ্রভাবে কোলে থাকবে না, দুষ্টুমি করবে। Daddy finger, where are you? Hawaiian, how do do? Baba, black sheep, have you any wool? Then Yes, give food. 1, 7, 8, 5, 7, 5, 7. মুখে প্রোনাউন্সিয়েশন তো করতে পারে না, ও নিজের মতন করে বলতে থাকে রাইমস গুলো। Where are you? Hey, yeah, how do you? এই জাস্ট বিগ বাস্কেট থেকে চলো গঙ্গা জল অর্ডার দিলাম। আমাদের ওখানে কলকাতায় গঙ্গা জল গঙ্গা থেকে সব নিয়ে আসে, আর এইখানে অর্ডার দিই। তো ওখানে গঙ্গা জল সবাই গঙ্গা থেকে নিয়ে আসে, আর আমাদের এখানে গঙ্গা জল অর্ডার দিতে হয়। দেখো, দে মামা দে, দে, গিভ মি। এই গঙ্গা জলগুলো এখন অর্ডার দিয়েছি। পাপা ইজ ইন দ্য অফিস। চলো চলো চলো, গো ইনসাইড, গো ইনসাইড। উফ, গঙ্গা জল দিয়েছে, টাকা টাকা নেবে তো, টাকা নিতে ভুলে গেছে। আর আমারও খেয়াল ছিল না, আমি জানি যে হয়তো পে করা আছে, আমার হাজব্যান্ডই অর্ডার দিয়ে দিয়েছে, তো টাকা নিতে ভুলে গেছে। 10খানা বটল এই গঙ্গা জল অর্ডার দেওয়া হলো, মোটামুটি চলে যাবে অনেক দিন। আই নিবি না মাম্মা, নো, কিপ 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 কিপ, চলো চলো, কিপ ইট, চলো, লিভ। আই
Where is B? There is no B. Yeah, B is getting afraid of you. Baby bird. You are scaring bees. Bees. ও এইখান দিয়ে ওঠে আবার এখান দিয়ে নাবে। এই যে উঠে গেল। Wee. Wee. একে নিয়ে আমাকে সারাদিন কাটানো। Wee. বাই চান্স যদি একবার স্লিপ খেয়ে যায় তো একদম সপাটে নিচে পড়বে। সন্ধেটা দিয়ে আমি ওর নো জাম্পিং মামা, সন্ধ্যাটা দিয়ে ওর র্যাক থেকে কিছু ওর যেগুলো আর কি ছোটো হয়ে গেছে জামা সেগুলো একটু সাইড করছিলাম, আর যেগুলো ভালো জামা সেগুলো একটা জায়গায় করছিলাম। তো এটা দেখতে পেয়েছে, এটা বায়না করেছে পরবে, তো আমি পরিয়ে দিলাম জামাটা। এটা যে লাস্ট ইয়ার যখন ও 1 year ওর এজ ছিল তখন এই জামাটা কেনা হয়েছিল, খুব বড় হয়েছিল জামাটা। তো এখন একদম ঠিক হয়েছে। Mama. আমার জাস্ট সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো। মেয়ে আসছে বারবার এই ঠাকুরের এই বাটা থেকে একটু টুকরো করে নিয়ে খেলো। কি করব আর। এই তুলসী তলাতেও দেয়া হয়ে গেছে প্রদীপ ধূপ। কমপ্লিট হয়ে গেল সন্ধ্যা দেওয়া। মাম্মা বাইরে যাবে না, কমপ্লিট হয়ে গেল সন্ধ্যা দেওয়া। ওর বাবাও আসছে, বেরিয়ে গেছে অলরেডি, হয়তো নামবেই, জাস্ট ঢুকবে বাড়িতে। তো তারপর আমি যাব গিয়ে রান্না স্টার্ট করব। আমরা এখন বাজে হচ্ছে 10, রাত 10টা বেজে গেছে। তো এখন আমাদের খাওয়া হয়নি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাজব্যান্ড মেয়ে তিনজনে মিলে ব্যালকনিতে বসে। তো আলু পটলটা যখন করেছিলাম আমি বসিয়ে দিয়ে টাইমার দিয়ে আমি ব্যালকনিতে গিয়ে বসেছিলাম, হাজব্যান্ড এসে নামিয়েছেন। তো আমার আর খেয়াল ছিল না ভিডিও তুলবো। এই যে একটুখানি রয়ে গেছে, কালকের জন্য রেখে দিয়েছি। তো এরকম হয়েছে, আলু পটলটা দারুণ টেস্টি হয়েছে, ভীষণ ভালো খেতে হয়েছে। মানে নিজে করেছি বলে বলছি না, খুব টেস্টি হয়েছে। আমি একদিন এই রেসিপিটা শেয়ার করব। আর এই ভাত করেছিলাম, ভাতও থেকে গেছে দেখো। তো এখন বাজে হচ্ছে 12টা। আমাদের লাঞ্চ এই ডিনার কমপ্লিট হলো। মেয়ে খেয়েছে ভাত, কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ। এখন বাজে 12টা, এবার যাব। তো এবার খাওয়া হয়ে গেছে, এবার যাব ফ্রেশ হতে। বাবার সাথে ইয়ার্কি করছে। আমি এবার যাই, ঘরে যাই, এবার শুতে যাব। আজকে ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আর একটা ভিডিও নিয়ে আসবো। বাই।